নমস্কার, কেমন আছেন সবাই? নারায়ণীর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন 11:30। সকালের সব কাজকর্ম সারা, টিফিন খেয়ে যে যার মতো বেরিয়ে গেছে। ওর বাবা গেছে কাজে, ছেলে গেছে কলেজে, আমি আছি বাড়িতে একা। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আজ রান্নাটা সেরে ফেলি। সবজিপাতি সব কাটা হয়ে গেছে, সবজিপাতি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি, মশলাটাও রেডি করে রেখেছি। চলুন যাই রান্নাঘরে। আজকে কি রান্না হবে আপনাদের দেখাই। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও এবার ফুটে উঠেছে। এই যে বাটিতে আছে এটা তিল, এটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এই বাটিতে আছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এই বাটিতে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ফেটে রেখেছি। এই যে থালার এই সবজিটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখানে আছে আলু, কুমড়ো, পটল আর গাজর। আর এই যে এই বাটিতে আছে গন্ধরাজ লেবু। তো চলুন ঝটপট রান্নাটা এবার সেরে নিই। এই যে তিলের বড়াটা অসম্ভব সুন্দর খেতে। আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে এই বড়াটি। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা কত সুন্দর খেতে, আর যারা খাননি একদিন বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। বড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার তরকারিটা ঝটপট করে নিই। এই সবজিটা নিরামিষ করলেও খুব ভালো লাগে। আমি আমিষ করব, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার সবজিগুলো দিতে থাকবো। পটলটা দিয়ে দিচ্ছি। এবার পটলটা একটুখানি ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো পরপর দেবো। সব সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি। সবজিগুলো এবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো বাটিতে যে মশলাটা রেখেছিলাম, আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, ওই বাটির মশলাটা সবজির মধ্যে দিয়ে দেবো। বাটির মশলাটা দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে সবজিটা ভালো করে নেড়ে নিলাম। এবার একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন মশলা কষাতে কষাতেই আমার সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেল। এবার দিয়ে দেবো মশলার ওই বাটি ধোয়া জলটা। অল্প একটু জল দিলেই হবে, কারণ হাফ সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। সবজিটা সেদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, সবজিটা আমার কমপ্লিট। ছেলে খেতে বসে গেছে, ছেলেকে খাবারটা দিয়ে দিই, আমরাও খেয়ে নিই। আজকেকার ব্লগটা এইটুকুই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ব্লগে। যদি আপনাদের আমার রান্নাগুলি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে খাবারটি খেয়ে নিই। আপনারাও খাওয়া দাওয়া করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।